আপনারা দেখছেন আজকাল নিউজ, খবর পড়ছি আমি সুস্মিতা। সমগ্র রাজ্যব্যাপী জলমিত্রদের আন্দোলন আরো তীব্রতর হচ্ছে। এদিকে 3 জানুয়ারি থেকে সমগ্র রাজ্যে পানীয় জল সরবরাহ বন্ধ রেখে সারা আসাম পিএইচ অস্থায়ী কর্মচারী অর্থাৎ জল মিত্ররা দফায় দফায় আন্দোলন করে আসছেন। অন্যদিকে পানীয় জলের কারণে হাহাকার করছেন সাধারণ মানুষ। দিশপুরে বিক্ষোভ আন্দোলনের পর সরকার সমগ্র রাজ্যের সবকটি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ডিভিশন কার্যালয়ের সম্মুখে একযোগে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদী আন্দোলনে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন হাজার হাজার জল মিত্ররা। একইভাবে শ্রীভূমি জেলার পিএইচি ডিভিশন কার্যালয়ের সম্মুখে রবিবার এক বিরাট প্রতিবাদী আন্দোলন করতে দেখা গেল জল মিত্রদের। জলমিত্র সংগঠনের রাজ্যিক সম্পাদক বাপ্পা নমশূদ্রের নেতৃত্বে রবিবার দস্তুর মতো শ্রীভূমি কাঁপালেন জল মিত্ররা। এদিকে জল মিত্রদের বেতন বৃদ্ধি সহ চাকুরির নিয়মিতকরণ সহ অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই থামতে চাইছেন না জল মিত্ররা। তাদের ন্যায্য দাবি পূরণ করতে সরকারের ইতিবাচক পদক্ষেপ জরুরি, কেননা কর্মবিরতি করে জল মিত্ররা আন্দোলনে নেমে পড়ায় পানীয় জলের জন্য ভুক্তভোগীর শিকার হচ্ছেন সাধারণ জনগণ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। আমাদের অবস্থান ধর্মঘট, তার জন্য অবস্থান ধর্মঘট 3 তারিখ থেকে আমরা কর্মবিরতি আন্দোলন পালন করে আসছি। আমার ওয়াটার সাপ্লাই যেগুলো আমার জলমিত্র আছেন, সেই জলমিত্ররা কর্মবিরতি পালন করছেন। তারই সুবাদে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ। গতকাল সাধারণ জনের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের ন্যায্য দাবি। আপনারা দেখছেন ফটো, আমাদের গতকালকে গোলাঘাট জেলায় চন্দনজ্যোতি, বরপাত্র, গোহাই ডাঙ্গরিয়া অন ডিউটিতে মরেছে জলমিত্র। আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেওয়া নাই, আমার এসববিলাকেও দায়িত্ব নেই, আমার আসাম সরকারের দায়িত্ব নেওয়া নাই। গতিকে আমি কর্মবিরতি বর্তমান অবস্থাতে আছি। সেই কর্মবিরতি থাকার অবস্থায় আমার সকল নোটিশ জলমিত্রবিলাকে পঠাইছে। সকল নোটিশ কোনো মালিক নাই, সকল নোটিশর মালিক নাই। সেই মালিক না থাকার দারুণ আমরা আজকে মালিককে তার প্রতিবাদে আমরা জলমিত্রবিলাকে পিএইচি আমরা আন্দোলন করার কারণে আইছি।